আখিরাতের ভয় দিনে আসি আমার শিয়রে, নুরানি চেহারা দেখে শান্তি পাবো অন্তরে গো, শান্তি পাবো অন্তরে। কালেমা শাহাদা পড়ে গাজায় যেন গো আমার প্রাণ, কালেমা শাহাদা পড়ে যায় যেন গো আমার প্রাণ। ইয়া মুহাম্মদ গাই যে তোমার শান, শাহে দো জাহান, ইয়া মুহাম্মদ গাই যে তোমার শান। গাই যে তোমার সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আসসালামু আলাইকুম। ও ওয়াজ আগে করিলাই সালাম করা হইলে সুন্নত, সালাম করা কথা সুন্নত, আর আলেফ লওয়া হইল গিয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। আমি সাতকর বর্ডার এলাকা থেকে আইলাম, কবিরা গুনাহ করাইবা লাগে না, আলেফ দিন যেন। আর কত হইল সালাম করলে 10টা সওয়াব। কয়টা সওয়াব? 10টা। আর উত্তর দিলে 70টা সওয়াব। সুবহানাল্লাহ। উত্তর দেওয়ার লাভ নি না ক্ষতি, উত্তর দিন যেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا দুরূদ শরীফ পড়তে যদি দেখুন আপনার মন লাগেন না তাহলে বুঝবা আপনার রূহও মরে গেছে কথা উচিত না রূহও মরে গেছে আর দুরূদ শরীফ পড়তে যদি দেখুন নিজের কাছে একটু ভালো লাগে তাহলে বুঝুন যেন আপনার রূহও জিন্দা আছে দুরূদ শরীফ আল্লাহর যে গোলামে পড়ার লগে লগে এই দুরূদ শরীফটা মদিনা মুনওয়ারাত রওজা মুবারক যায় যাওয়ার লগে লগে এটা একটা নূর হয়ে যায় এটা হয়ে যায় নূর নূর ওই একটা আবার ফিরিয়া যে দুরূদ শরীফ পড়ছেন তার কলবর ভিতরে ঢুকিয়া অন্ধকার দিলরে আলোকিত হয়ে যায় দুরূদ শরীফ পড়ার লগে লগে আল্লাহর গোলামর লাগি আল্লাহর রহমতের দরজা খুলিয়া যায় সুবহানাল্লাহ হয় আমরা মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা মাশাআল্লাহ سيدنا দয়াল নবীজি চকলে থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় নবীজি শুইয়া আছেন জমিনে আল্লাহুম্মা মুহাব্বতে محمد وعلى آله মাতা পিতা যাদের গো চলে গেছেন কবরে রহমত খরিয়া রাইখো মায়ার নজরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা محترم हाजिरीन করিমুন্নেসা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা শাহবাজপুর মন্দারকা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ, এই মাহফিলের প্রধান অতিথি সাদ কবিলার লফতে জিগর হযরতুল আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি সহ ওয়াজিনে একরাম সামিয়ানে নিজাম
আমরা আল্লাহ তাবারাকাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমরা একটা নেক মাহফিল হওয়ার তৌফিক দিছেন, শক্তি দিছেন। এবার হচ্ছে আওয়াজে কই আলহামদুলিল্লাহ। একটা হইল নেকির খাম আর একটা হইল গুনার খাম। গুনার খাম করতে হইলে আল্লাহর দয়া লাগে না, বন্দার ইচ্ছা শক্তি যথেষ্ট। আর নেকির কাম করতে হইলে আল্লাহর দয়া লাগে। আল্লাহর দয়া ছাড়া কোনদিন আল্লাহর কোন বন্দা দিয়ে নেকির কাম করতে পারত না। এই মাহফিল যে আপনারা আমরা যে আইছি, এটা নেকির খাম না গুনার খাম? নেকির খাম। তাহলে বুঝলাম কিটা যে আমরা আল্লাহর দয়া আমরা রূপে হইছে, পাতন যেন আমরা রূপে ওইসে লাগে আমরা এই নেকির কামাইয়া শরীফ হইতাম পারছি। আল্লাহর কোন বন্দায় যখন জানিলেন যে তার উপরে আল্লাহর দয়া হইছে, খুশি হইবা না বেজার হইবা? খুশি। খুশি মনে করা আলহামদুলিল্লাহ। যে ভাই এখন ভাইয়ে ঘুরা ফিরা করা আস্তে আস্তে মাফ হইলে হোক। আমি তো অনেক দূরের মানুষ, আপনারা এখানে আইসি, জীবনের পয়লা আইসি না। মুহতারাম হাজিরিন, আমি একটা আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের আলোকে আপনারা সামনে সামান্য সময় আলোচনা করব। ওসে কেউ ও মুরব্বিসা ও গলাত কথা, ও গলাত কথা আপনি উচ্চ গলাত নেই। ওসে কে আইবানে আল্লাহর বান্দা। আমার আল্লাহ কোরআন শরীফ যত জায়গা এতিমর আলোচনা করছেন, কত জায়গার মাঝে আমার আল্লাহ মিসকিনর আলোচনা করছেন। ও যুবক ভাই বলেন, পড়েন একটা বিষয় আলোচনা করব, গভীর মনোযোগ দিয়া শোনো, লাভবান হইবাই। কোরআন শরীফের তাফসীরও পড়লাম, যত জায়গা এতিমর আলোচনা আমার আল্লাহ করছেন, তত জায়গার মাঝে আমার আল্লাহ মিসকিনর আলোচনা করছেন। কারণ কিতা? কারণ হইল রে ভাই, যারা মা বাপ হারাইলিছ, এরা মিসকিন হয়ে গেছ, এরা আল্লাহ গান সহায়, মানুষ আর জগৎ নাই। বউয়ে চায় তোর ভাই, আর মায়ে চায় মুখর ভাই। কোন জায়গা থেকে আইলে বউয়ে তোর ভাই চায় একটা বাড়িনি, আর মার মুখর ভাই চায়। আমার পর মুখ কান ফুটো গেছে, কোনটা খাইছে না। আপনার মুখস্থের মাঝে দেখাইয়া দেই, আর আইতাল্লা দিয়েছিল আপনারা পড়ছননি, পড়ছনিবা? দেখো, কারা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিম আছে, ইয়াতীম মানে এতিম। বাদর আয়াত দেখো, ولا يحض على طعام المسكين। আইসেন এতিমের ঘরে মিসকিন। কোরআন শরীফ আরো জায়গা দেখো, ওয়াতুল ইয়াতামা ওয়াল মাসাকিন। পয়লা আল্লাহ এতিম দেয়া নয়, বাদে মিসকিন দেয়া নয়। যারা এতিম হয়ে গেছে রে ভাই, এরারে আমার আল্লাহ মিসকিনর দলর লগে নিছন্দি। এরা যেমন মিসকিন হয়ে গেছে। যারা মা বাপ হারাইছ, জান্না রাখ্য, আমরা লাগিবার চাওরা মানুষ আর জগৎ নাই। আমরা লাগিবার চাওরা মানুষ আর জগৎ নাই। আমার মাইজি মারা গেছেন 100 রূপে বয়স, আলহামদুলিল্লাহ।
100 উপরে বয়স, কি মানুষ জাননি না বুড়া, জান না বুড়া, একবারে বুড়ালে তো। আমার জীবনের একটা ঘটনা শুনো। আমি যখন ছাতক দরার ভিতরে কোনো ওয়াজও থাকতাম, রাত 2টা-3টা বাজলে আমি বাড়িতে আইতাম, কারণ আমার মাই যে আমার লাগে অপেক্ষা করতাম। আর একদিন রাত 3টা অথবা 3:30টার সময় আমি বাড়িতে আইছি। খুব বেশি ঠান্ডা পড়ছে, মাঝে মাঝে দেখুন জানি বা মারাত্মক ধরনের ঠান্ডা পড়ে, খুব ঠান্ডা পড়ছে। আমি 3:30টার সময় বাড়িতে দরজার মাঝে ডাক দিছি, পয়লা ডাকো আমার বুড়া মায় জব দিলাই সই খোকাসুবা। প্রায় 3:30টা। আমার মাইকে উঠতে পারেন না, দড়ি দড়ি তোলা লাগে। মাইজে পালঙ্গর মাঝে জোরে জোরে হাত দিয়া তাবাই তাবানি না। আমার ওয়াইফে দরজা খুলিয়া দিছ। আমি গরুর ভিতরে হামাইছি, মাইজে একটা 80 মারছে। আমি দেখাইলাম, মাইজি ও তোরাই তুইছে, তুমি ঘুমাইছ না। আমার মাইজে কন্যে ভূত, তুমি বাড়িতে আইছো না, আমার ঘুমে ধরে না। তুমি বাড়িতে আইছো না, আমার ঘুমে ধরে না। ঘরে ভাই যারা মাই বাবা রাইলিছ, আমরা আল্লাহ সহায় মানুষ আর জগৎ নাই। ক্লাস 7 থাকতে একটা কবিতা পড়ছিলাম, সমবেদনা। কবিতার নাম হইল সমবেদনা। কবি লেখছেন, চিরসুখী জন গমে কি কখন, ব্যতীতের বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে দংশিনী জানে। কব্যে হইরা যে বিষর মাঝে কতটুকু যন্ত্রণা, সে কিভাবে বুঝবে, যত পর্যন্ত তারে সাপে দংশন করছে না, অত পর্যন্ত হে বিষর ব্যথাটুকু বুঝত নাই। যারা মা বাবা আছেন তুমি তেন বুঝতাই নাই, যেদিন আড়াইলি ভাই ওদিন বুঝবাই। আমার মাইজি বুড়া মারে যখন বাড়ির তৈয়া, আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন ওয়াজে যাইতাম, আমার বুকুর মাঝে একটা বল হইতাম, শক্তি হইতাম। যেদিন মারে আড়াইলি সেদিন তাকে আমার গেছে লাগে কোনো এবার হইলে যে আমার লাগানো সহায় আর কোনো মানুষ নাই, আর কোনো মানুষ নাই। আমি যখন কামিল জমাতে পড়ি, আমি 70 লেখাপড়া করছি। আমি যখন কামিল জমাতে পড়ি, 70 মুহাদ্দিস সাহেব রইসুদ্দিন হামজা পড়ি সাহেব আমার উস্তাদ, তাই হাদিস শরীফ পড়াইলা। হঠাৎ করে একটা হাদিস পড়াইলা, কোন ছেলে অথবা মেয়ে কোন জিনিস দেয়া যদি মা বাবারে আশাইলায়, সাথে সাথে তার লাগি 8টা জান্নাতের দরজা খুলিয়া যায়। আমি হুজুরে কইলাম, হুজুর আমার একটা বুদ্ধি শিখাইয়া দেউকা, আমার মাইজিরে আমি খুশি করতাম খিলা, এটা বুদ্ধি শিখাইয়া দেউকা। হুজুরে আমারে দেখাইলা, তোমার বাবা আসেননি? আমি বললাম, না, আমি ছোট থাকতে আমার বাবা মারা গেছে। বলে, তোমার মা জোয়ান নেই না বুড়া? আমি বললাম, হুজুর একবারে বুড়া লেখর, একবারে বুড়া। আমার হুজুরে কইলা, তোমার মা যদি বুড়া হয়ে যায়, এতে ছোট বাচ্চা তো লাগানো হয়ে গেছ। বাজার থেকে আইলে দেখবাই না বাচ্চা নিতে জিগায়, আব্বা আমার লাগে চকলেট আনছুনি, বিস্কুট আনছুনি, তো জিগাই না নিবা। হুজুরে কইলা, তোমার মারে খুশি করিলি তাই পারবাই,
একটা দি একটা চকলেট লইয়া যাইও গি। সুবহানাল্লাহ। কবির মনোযোগ দিয়া শুনো। ওদিন আমি বাড়িতে গেছি, 2টা চকলেট নিয়েছি, 2টা হাতি। আইজিরে কারণেও আইজি তোমার লাগে চকলেট আনছি। যেমনি কথা হইছি, একটা 80 বাড়ি হাত পাতাইয়া তুমি আমার চকলেটটা দেও। আমার ভাইজে চকলেটটা শুইয়া শুইয়া খাই আর মুসকি মুসকি আসই। একটু ভরে হইলাম মাইজি আর একটা চকলেট আনছি, আবার 80 বছর আবার হাত পাতাইয়া আমার চকলেটটা দেও। আমার চোখের মাঝে লাগে কাছে রে ভাই, আমার মাইজে এইরকম চকলেটটারে মুঠরি দোষ হই। আমার বড় ভাই বাবুড়ি তাই এমন দাদু আপনারা চকলেট দেব। আমার মাইজে আখ খান্ডে নিয়া ফাড়ে দি লুকাইনার কই তোমার তান্ডে দিতাম না, আমার ভয় আমার লাগিয়ে আনছে। আমি বুঝলাম হুজুরের কথা ঠিক আছে, এরা ছোট বাচ্চান তো লাগানো হয়ে গেছেন, এরা বুঝুন না। ও যুবক ভাই, ফল হয় একটা কথা হইয়া যাই, গভীর মনোযোগ দিয়া শুনো। আমি জীবনে অত লাভবান হইছি, 60টা বছর আমার মাইজিরে আমি মুখ তুলাইয়া খাওয়াইছি। 60টা বছর আমার মাইজির কাপড় দইয়া দিছি। আমি যে কতখান লাভবান হইছি আমি ছাড়া আর কেউ জানে না। আমি অত লাভবান হইছি, আরো কয়েকটা দিন যদি আমি পাইতাম আমি আরো লাভবান হইলাম। ভাই, ও যুবক ভাই, হল তোমার বুড়া বাবা, তোমার বুড়া মা, কইতা তোমার নাম, কইবা তোমার দাদার নাম, খানোখা তোমারে মারি দিবা, খানোখা মারি দিবা। দেখো অন্যভাবে মারি দিছ। এতে মনের মাঝেও কথা খান রাখ্য, যেন কিবেন ওয়াজ করিয়া গেছেন। এরা ছোট বাচ্চেন তো লাগান হয়ে গেছেন, এরা বুঝুন না। আমার অন্যায় ভাবে মারি দিছেন, মারি যাও, মারিয়াও আমার মাইজি খুশি হয়ে যাও কা, বাবা খুশি হয়ে যাও কা। তুমি প্রতিবাদ করিও না, মাটির বাই সাইটাইক্য। যদি তুমি প্রতিবাদ করো না, সাথে সাথে তোমার লাগে জান্নাতের দরজা খুলিয়া যাবে। আমার মাইজির আমি কাপড় দইয়া দিতাম, তা আমার বউয়ে কইতে আমাকে যে আপনি যে কাপড় দইয়া দিন মানুষে আমার কিতা হইব। আমি কইতাম মানুষে কিতা হইব এটা আমার দেখার বিষয় নাই, আমার দেখার বিষয় আমার আল্লাহ আমার কিতা হইয়া। যদি ভাই তোমার মা অথবা তোমার বাবা যদি গরম পেশাব পায়খানা করেন, বয়স হয়ে গেছে, জান্না রাখ্য তোমার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ বল, তোমার ভাগ্য খুলে গেছে। কিলা আমি দেখাইয়া দিলাম, তোমার মার পেশাব পায়খানার কাপড়, তোমার বাবার পেশাব পায়খানার কাপড় আর কেউরে দইবা লাগি দিও না। তোমার বউরেও দিও না, বোনরেও দিও না। তুমি নিজেও কাপড় খান দইবা লাগি যাইও। কোন যুবক যদি মাই বাবার পেশাব পায়খানার কাপড় দইবা লাগি লইয়া রানা দে, সাথে সাথে আমার আল্লাহ আকাশ তাকে এক গুরু ফিরিস্তা জমিনার মাঝে ফাটাইয়া দে। ফাটাইয়া যা কিতাব জানি ফাটাইয়া দেন। আর কইল ফিরিস্তা হল আমার মায়ার এক গোলাম। সুবহানাল্লাহ, আমার মায়ার এক গোলাম, তার মা বাবার পেশাব পায়খানার কাপড় দইবা লাগি লইয়া রানা দিছে। আমার গোলাম আমার গেছে অত দামি,
তুমি তাই তাড়াতাড়ি যাও, আমার গোলামর পাওয়ার নিচে তোমার তান্নুরর ডাকনা খান বিছাইয়া দিও। ও ডাকনার উপরে দিয়ে যাতে সে আঠি আঠি যায়। ই জায়গা শেষ নাই, আর গুরু ফিরিস্তা পাঠাই আমার গোলামর উপরে আমার রহমতর ছায়া দিও। সুবহানাল্লাহ। ই জায়গা শেষ নাই রে ভাই। আল্লাহ এখন আমার গোলামে তার মা বাবার পেশা পয়খানার কাপড় দইয়া গড়াই বারাত পর্যন্ত আমার রহমতের জড়ি দিও। ই জায়গা শেষ নাই। কোন ছেলে যদি মা বাবার পেশা পায়খানার কাপড় দইবা লাগি লইয়া রানা দে, জান্নাতের হুর পরিও হলে যুবকের নাম দরি দরি ডাকে। সুবহানাল্লাহ। ডাক্যা হয় যুবক রে, আমরা জান্নাতের হুর পরিও হল তোমার অপেক্ষায় আছি। এই জায়গা শেষ নয়। যদি তোমার জীবনে ইয়াদ দেয়া যদি মা বাবার পেশা পায়খানার কাপড় দইবার যদি নসিব জুটি যায়, হাসরের দিন আমার আল্লাহ ইয়াদ খানরে জাহান্নামরা গইন দিতা নাই। কত লাভ রে ভাই। আমরা তো টেকা আছে, মা বাবায় পেশা পায়খানা করলে আমরা খামলা বেঠিয়ে গু পয়সা দিয়ে রাখি নাই। আমরা এবার যাই না, নাকর দিঘা দিলাই গন্ত করে এমলা অনেক এলাকাত আছে না রাখি নাই। ও যুবক ভাই বললে আমি অত লাভবান হয়েছি রে ভাই, যা খাওয়া দায়িত্ব নাই। তুমি খামলা বেটি রাখছো না, তুমি নিজে খামলা বনি যাও। তোমার বুড়া বাবা বুড়া মা গরু পেশাব পায়খানা করো, তুমি খামলা বনি যাও। যে আমি খামলা রাখতাম না, আমার মাইজির খামলা হইলাম আমি। এই দুর্গন্ধর মাঝে তুমি যে তোমার বাবা তোমার মার পেশাব পায়খানার কাপড় খান ঈশ্বরের ভাই, তুমি মারা যাইবার আগে তোমার নাকের মধ্যে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ লাগবো। এই জায়গা শেষ নাই। কোন ছেলে যদি জীবনে ভাগ্য জুটি যায়, মা বাবার ভেসা পায়খানার কাপড় ধরিলায়, এ মারা যাইবার সময় আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেন, জিবরাইল রে আমার মায়ার গোলামর চোখের সামনে নিয়ে জান্নাতুল ফেরদাউস তুইলা ধরো। আল্লাহর গোলামর চোখের সামনে জান্নাতুল ফেরদাউস আইনা যখন দেখান, দেখিয়া তাই একটা আশি মারার লগে লগে তার রূহ আজরাইল আলাইহিস সালামে কবজ ধরিলেন। মারা যাইবার পরে দেখা যায় লাশটার মুখ হাসির চিহ্ন দেখা যায়। সুবহানাল্লাহ। এমন অনেক লাশ আছে না, আমরা দেখি আইয়া এন্ডে মোরা লাগে না, যেমন আসা বুঝলেন, টুটোর মাঝে চাইতে দেখা যায় তার যেমন মুসকি মুসকি আসা বলা দেখা যায় না। যদি এমলা কোনো মানুষরা দেখো মারা যাইবার পরে ঠোঁটের মধ্যে হাসির চিহ্ন দেখা যায়, তাহলে জান্না রাখো রে ভাই, এই মারা যাইবার আগে জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ দেখাইছো। আরো জোরে হইন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে জানাইয়া দেন, ওয়াফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, তোমার মা বাবা লাগি তোমার দয়ার ডাকনা খান বিছাইয়া দেও। আর যুল্লি মানে ডাকনা। এখন কত হইল যে মানুষের তো কোনো ডাকনা থাকে না, আসেনি নাই। তাহলে আল্লাহ কোরআন শরীফ হাজুল লিখে নে আল্লাহ
এটা তাফসীর লেখছেন আর ওর মাইসে ফাঁকি শিকার করারে বেশি পছন্দ করত, ফাঁকি শিকার করা। আর ফাঁকির শক্তি থাকে ডাকনার মাঝে, কিতার মাঝে, ডাকনার মাঝে। ডাকনা হাঁটতে এলে ফাঁকি যাইতে পারবো না, যাইতে পারতো না। হাজুল্লি দ্বারা তাফসীর করছেন, হাজুল্লি দ্বারা তাফসীর করছেন যে ফাঁকির শক্তি থাকে ডাকনার মাঝে আর মানুষের শক্তি থাকে সম্পদের মাঝে। যার বেশি টাকা আছে তার শক্তি বেশি, ঠিক না? হাজুল্লি দ্বারা আল্লাহ ওখান বুঝাইছেন তোমার মা বাবা লাগি তোমার সম্পদ বিছাইয়া দিলাও। তোমার মাইজি অসুস্থ, ভর্তি বছর টেকার দরকার, গরু বেশি লিছ, কামে আইসে না, আরো টেকার দরকার, আরো চিকিৎসা লাগে। তুমি গাছ গাছালি যা আছিল বেশি লিছ, আরো চিকিৎসা লাগে। বন্ধ জায়গা যা আছিল বেশি লিছ। এখন আর কোনটা রয়েছে না, শুধু একটা বাড়ি রয়েছে। তোমার মা বাবা লাগিয়ে ভাই তুমি বাড়িটাও বেশি লাও, বাড়িও বেশি লাও। যদি এরকম কোন সন্তান যদি করিলায়, আকাশ একটা জগৎ আছে, এই জগতের নাম হইল আলমে মালাইকা, ফেরেশতার জগৎ। আল্লাহ ফেরেশতার জগৎ আলোচনা করুন, আমার গোলামে জাগা বেচল, গরু বেচল, সব হারাইল, সবশেষে মা বাবা লাগি তার বাড়িটা হারাই নিছে। তোমরা সাক্ষী থাকো আমার গোলামের লাগি আমি জান্নাতে বাড়ি বানাইছি। তোমরা সাক্ষী থাকো আমার গোলামের লাগি আমি জান্নাত বাড়ি বানাইছি। ও মুসলমান, এমন এক যুগের মাঝে আমরা ইয়া পড়ছি, বিয়া করিয়া মা বাপরে ফেলাইয়া যাইবি, লাগে না? হ্যাঁ, মাই তোমার লগে বলতো না, বাবা তোমার লগে বলতো না, আমার আগ্রা করে দিলাম। ওলা যার কি নেনি, যার কি জান্না রাখিও হক্কা কথা হই। কেউ যদি মা বাবারে ফালাইয়া যায় গে, জান্না রাখিও সে জান্নাত ফালাইয়া গেছে গি। আর কেউ যদি মা বাপরে লগে লইয়া যায় গে, জান্না রাখিও রে ভাই সে জান্নাত লগে নিছে গি। সুবহানাল্লাহ। ও মুসলমান, বউ চললে বউ পাওয়া যায়, কিন্তু মা চললে আর মা পাওয়া যায় না। সারা দুনিয়া ঘুরে নিলেও মা আর ভাইটাই নাই, বাবা ভাইটাই নাই, কিন্তু বউ চললে বউ ভাইটাই। ইব্রাহিম আলাইহিস সালাম এক দেশ তখন, ইসমাইল আলাইহিস সালাম এক দেশ তখন। ইব্রাহিম আলাইহিস সালামও নবী, ইসমাইল আলাইহিস সালামও নবী। একদিন ছেলে লাগি যারে টান মারলো ইব্রাহিম আলাইহিস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে গেলাম। কোরআন শরীফের মধ্যে আলোচনা করছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে গেলা, ছেলে লাগি বড় জানে ঠান মারছে গেছে। গিয়া দেখাইলা ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আছেন নি, বলে না তাই বাড়িতে না, তাই আরব দেশে ইসলাম প্রচার করার কাছে। কইলাতে আচ্ছা আমি তো তাদের পাইলাম না, তোমার কিলা চলে গো? বলে আমার এখন দুঃখী মানুষ আর জগত নাই, কইয়া স্বামী কতখান বদনাম করিস। তাই না বলে আচ্ছা ঠিক আছে আমি যাই আর কি, তবে আইলে কইও একজন মানুষ আসলা তোমার কাছে সালাম দিয়া গেছে, আর কইসন তুমি চৌকাট বদলাইতে। গভীর মনোযোগ দিয়া শোনো, কোরআন শরীফের তাফসীরের মাঝে লেখছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এই জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আইসন, আয়াত আল-স্তিরে যে কাইন আমার নাফর মধ্যে আমার বাবার ঘ্রাণ লাগে। সুবহানাল্লাহ।
কেউই ছিলনি। তাই ওখানে একজন মানুষ আইসলা তোমারে দেখবা লাগি, তোমার গেছে সালাম দিয়া গেছ আর হইয়া গেছেন তুমি চৌকাট বদলাইতায়। এই কথা আমি বুঝছি না। তুমি ইসমাইল আলাইহিস সালাম বলিলা এই কথা বুঝছো না? নেই বলে না, এই কথার অর্থ হইল তোমারে আমি শাড়ি দিতাম। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামে শাড়ি দিছেন, বাবা লগে দেখা নাই। ইসমাইল আলাইহিস সালামের তান্দে শাড়ি দিছেন, কইছেন নিশ্চয়ই আমার বাবাই কোনো কষ্ট পাইছেন, আমি বেটি রাখতাম না। সুবহানাল্লাহ। কিন্তু ওখানে এমন যুগ আইছে রে ভাই, বাপরে উঠে আবার তুমি বুঝতে নাই, মারে উঠে আবার তুমি বুঝতে নাই, এখান থেকে যাও, ইতা হইও না। কারণ আল্লাহ কোরআন শরীফের মাঝে ওয়াফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ এখন এমন শব্দ হইও না যে শব্দ হইলে মা বাবায় উফ হইলিবা, কষ্ট হইল। কাওলান কারীমা, তারার লগে সম্মানজনক শব্দ ব্যবহার করিও, যে শব্দ ব্যবহার করলে না কষ্ট হইতা নাই। আর যদি কষ্ট দিলাও আল্লাহ ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আমি তোমার লাগি জাহান্নাম বানাইয়া রাখছি, যে জাহান্নাম চিরদিন তুমি জ্বলা লাগব। জান্না রাখিও, মা বাবা যদি বেজার তখন 100 বার হজ করলেও কামে আইতো না। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা দয়ার মাই বাবারে লইয়া হজ করছে, আমার মতে এর আল্লাহ খান ভাগ্যবান মানুষ আর জগৎ নাই। একটা ঘটনা দেখলাম, যারা হজ গেছেন, সাফা মারওয়া 7টা চক্কর দেওয়া লাগে। কটা চক্কর? 7 চক্কর দেওয়া লাগে সাফা আর মারওয়া, নানি? গভীর মনোযোগ দিয়া শুনো। ই হজর মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, ইসলামের 4 নম্বর খলিফা, মা ফাতেমার স্বামী হাসান হুসাইনের বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফা মারওয়া চক্কর দেওয়ার সময় হঠাৎ করে একটা বক্তব্য দিলা, ও হাজি হল, যত লক্ষ হাজি আছো, ও যুবকর পিছনে পিছনে দৌড়ো। ই যুবকর পিছনে যত লক্ষ হাজি থাকবা, আমার আল্লাহ মাফ করিয়া দিলাইবা। আরো জুড়ে সুবহানাল্লাহ। কোনকার যুবকটাকে কিতাবের মাঝে লেখন, একটা যুবক, তার বাবা নাই, বুড়া মা তৈয়া সৌদি আরব গেছে। অনেক মানুষ আছে না নি সৌদি আরব গিয়া মা বাপের হজ করায়, আছে না নি? পাতঞ্জানো আছে না নি? আছে। সৌদি আরব গেছে, তার বাবা নাই, বুড়া মা তৈয়া গেছে, গরু আছে ইচ্ছা গেছে, গরিব মানুষ গিয়া মনে মনে কইরে, বাবারে তো আড়াই না মাইজিয়ার কদিন দুনিয়াটা চলতে রুজি তো আল্লাহ করাই বনে, আমার মাইজিরে দয়াল নবীজির বাড়ি খান দেখাইলাই। তার মারে নিচেরে ভাই হজ করাইবা লাগি। এখন সাফা মারওয়া তো 7টা চক্কর দেওয়া লাগে, দৌড় দেওয়া লাগে। বুড়া মা এত দৌড়িতে পারেন না। সাফা মারওয়ার সামনে গিয়া যুবকটায় মারে খান্দ লই দিছে, খান্দ লইয়া মারে খান্দ লইয়া সাফা মারওয়া দৌড়ে আর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক খোয়ার মারে খান্দ লইয়া দৌড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হজর মাঝে আসলা, তাই জানাইয়া দিলা, ই যুবকর উপরে আমার আল্লাহ অত খুশি হইছেন
যত লক্ষ হাজি এই যুবকর পিছনে তাহবা এই যুবকর বয়সাইয়া আমার আল্লাহ মাফ দিলাইবা আরো জুড়ে বল সুবহানাল্লাহ। ও যুবক ভাই হল রে, মিশকাত শরীফ একটা হাদিস পড়াইছে 10ম শ্রেণী, যে জান্নাতের সার্টিফিকেট লওয়া লাগে মা বাবার গেছটা কি? সুবহানাল্লাহ। মা বাবার গেছটা কি? আল্লাহ রসুলে 3বার কইলিছেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু 3বার কইছেন। তার নাকর দুল লাগো কে বিজ্জত আল্লাহ রসুল অভিশাপ দিয়া গেছে। সাহাবী হলে খাপ আরম্ভ করছে, আল্লাহ রসুলে খারেই অভিশাপটা দিলা। নব্বে যদি কোনো অভিশাপ দেন এটা কবুল হইব নি? কবুল হইব নি? সাহাবী হলে খাপ আরম্ভ করছে। একজন সাহাবী সাহস করে উবাই গেছেন, উবাই এখন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি খারেই অভিশাপটা দিলা। قال من أدرك عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما ثم لم يدخل الجنة। আল্লাহ হাবিবে ফরমাইলা, আমি ও মানুষের অভিশাপ দিলাম যে তার মা বাবারে পাইল যুবক অবস্থায় অথবা বৃদ্ধ অবস্থায়, আহাদুহুমা অথবা দুইজন তাকি একজন রে পাইল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ ফায়াজে জান্নাত যাইতে পারল না, তার উপরে আমি নবীজির অভিশাপ। নবী অভিশাপ দিয়েছে। এর লাগে জান্না রাখো গাছের গুড়ি কাটলি গাছ বাঁচবনি। মাত্র আমার কথা বুঝুন না, মানুষ তো কম, আমি তো অত কম মানুষ ওয়াজ করি না। মানুষ আপনারা এলাকার মধ্যে বিদেশ গেছে, বিদেশ গাছের গুড়ি থাকলে গাছ বাঁচবনি। হ্যাঁ শিওর তো আপনার? গাছের গুড়ি থাকলে গাছ বাঁচে না। জানিয়া রাখো আমরা জীবনের গুড়ি হইল মা বাবারা, তো এরা যদি কষ্ট পাইলাম জীবন ধ্বংস হয়ে গেছে, আর এরা যদি খুশি হয়ে যায় আল্লাহ আপনারে ওলি বানাই দিছে। সুবহানাল্লাহ। যত মানুষ ওলি হইছেন এরা মা বাবার দোয়ায় হইছেন। সুবহানাল্লাহ। আগর মানুষ বেশি দিন বাঁচছেন, বালা বালা খাইছেন, দুধ আর মাথা খাইছেন। বিয়ায় কতক্ষণ লাগলে, আমি তো আগর আমলি মানুষের করে বসলাম, বিয়ায় কতক্ষণ লাগলে কয়েকবারই কইয়া তুলে আসেন অমুক দিন আমরা বিয়া, তোমরা দুধ ফুটাই দিও। তখন দুধ দেখো হলো সাইয়া জমাই দিত। বই জাতি যারা এটা এরা কুরমা খাইতা, দুধ যাইয়া খাইতার নি। আগর মানুষ অত বালা বালা খাইছেন, দুধ আর মাথা খাইছেন, ঘি খাইছেন, এখন ঘুমাইছে চৌকে দেখেন না, জানিয়া না। আগর মাইসে ডাক্তার বাজান বাবা মাইজি মাই ওটা ডাক্তার নেই। আগর মানুষ কোনোবাই গেলে কইয়া যাইতা যে মাইজি আমি বাজারও যাইয়া, যাও রে হতাল্লার হল বাজার নাই, বাজারও যাইয়া যাও রে হতাল্লার হল। আমি নিজে দেখছি আমরা ভাই বোন 11 জন বড় বড় দে ভাই আমার বুড়া, তাই দেখলাম যাইবার সময় মাইজিরে কইয়া যাইতে, মাইজি যাই বাজারও যাইয়া হইতে যাও রে হতাল্লার হল। আগর মানুষে কইয়া যাইত, ও জেনে মায়ে কইছেন যাও রে ভূত আল্লাহর হাওলা। কিতাব পড়িয়া পাইছি বাড়িতে এবার পর্যন্ত সারা বডির জিম্মাদার আমার আল্লাহ হই যান। কারণ আপনার লগে আপনার মার দোয়া গেছে, আপনার বাপর দোয়া গেছে। এর লাগি এরা কইয়া যাইতো আর কইতা যাও রে ভূত আল্লাহর হাওলা। ও যে আল্লাহর হাওলা আমায় হইলিস, আমার আল্লাহ সারা বডির জিম্মা নিছেন কি ফোকাস। এখন তো এমন এক জবান আইছে কইয়া যায় না, কইয়া যায় না। বাস আইতে মারতো আর ঘুমে ধরে অনেক রাত্র সময় ডিজিটাল যুগ, মোবাইলে ফোন করলাম বেটা এবার বাড়ি চাইলে না,
উচ্চা করে মরিচে রাখে নাই রামতো মরিয়া হলে বুঝবা আমার কালার অফিসারে হইতা তাহলে খাসি হারাইলে তা হারাইলে বুঝা যায় যেখানে দাঁড়ও খাবে আইতো সেদিন হারাই দিবা আমার লাহার যেদিন হারাই দিবা বুঝবাই রে ভাই কি কষ্ট যে বুকের মাঝে তোমার দুঃখ দেখা মানুষ এই পৃথিবী তার কেউ নাই মুহতারাম হাজিরিন ইমাম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফরমান লা ঈমানা লিমান মুহাব্বাতাল ওয়ালিদাইন তার মাঝে ঈমান নাই যার মাঝে মা বাবার মহব্বত নাই নাউযুবিল্লাহ তার মাঝে ঈমান নাই গো বেঈমান আরে গো বেঈমান হইয়া মরবো খাবে আইতো না তোমার জান কি মরিজি ভাই বেঈমান ই জায়গা তাপ দিও না মা বাবার জায়গা তাপ দিলে বুঝে আগুনই তাপ দিলে আর এই জায়গা যদি মায়া করি নাও জান্নার একটু জান্নাতের মালিক হয়ে গেছে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় একটা কিতাব এই কিতাবের নাম হইল বুখারী শরীফ কিতাবের নাম কিতা বুখারী শরীফ অনেক ঘটনা হলো আমি কই আপনারা অসুবিধা নেই বুখারী শরীফের মাঝে 30 পারা কোরআন শরীফের তাফসীর আছে সুবহানাল্লাহ এই বুখারী শরীফ যে লেখছো তাহলে ইমাম বুখারী হইলে সবে চিনে ইমাম বুখারী সাহেব এই বুখারী শরীফ লেখছো এই কিতাবখান পড়ানি হয় কামিল জমাত আর কওমি মাদ্রাসা পড়ানি হয় দৌরায়ে হাদিস এই কিতাবখান এই কিতাব যে লেখছেন ইমাম বুখারী তার জীবনের একটা ঘটনা হল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা বাবা একবারে বুড়ো হয়ে গেছেন কোনো বাচ্চা কাচ্চা নাই এমন অনেক মানুষ আছে না নিবা বিয়া 10 বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে যায় এমন মানুষ আছে না হ্যাঁ আর এখন এমন যুগ আছে পয়লা বছর যদি নাও এ গুদকুতি হয়ে বাদর বছর যদি না হয় তার বুদ্ধি যে কিতা দেওয়া হচ্ছে জীবনটা নষ্ট হবে হইয়া একটা বেঙ্গালে দিয়ে দিলা আর কোনো কোনো ভাই আছেন 4-5 বছর গেছে কি বাচ্চা হয়েছে না বেটিকে সারিয়েও দেয় কেউ কেউ আছে বিয়া কখন করিলা রে ওলা কটে না নি সমাজ জান্নার একটু একটা কথা হইয়া যায় এই বাচ্চা দেওয়ার মালিককে জোরে না দেখে এমলা ঘটনা যে করছে কিয়ামতের দিন আল্লাহর সামনে একটা প্রশ্ন করা হইব যে বাচ্চা দেওয়ার মালিককে বলে আল্লাহ বলে তাহলে তোমার আমার এই বান্দির উপরে তুমি ফেলে নির্যাতন করছো জবাব দেও এটা জবাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারতেন না মুসলমান মনে রাখো ব্যক্তি বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই যদি দেওয়ার ক্ষমতা থাকতো যেদিন বিয়া করছো ফটো দিলাইল না পুরো লোকের নেও বাড়িতে আরো দিল বাড়িতে আরো দিল সকালে আরো 4 দিনের ভিতরে গর্ব দিল ব্যক্তি যদি দেওয়ার ক্ষমতা থাকতো কথা বলছো এর লাগে ঘরের বড়ির উপরে দেওয়া করিয়া আনছো বাচ্চা না আল্লাহ কাছে খাইন দিও নির্যাতন করিও না করলে আসর দিনে 8 কেজি ভাই একটা কথা হইয়া গেলাম এখন আওকার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা বাবা বুড়ো হয়ে গেছেন কোনো বাচ্চা নাই আল্লাহ ইচ্ছা করলে মরা গাছ ফুল ফুটাইতে পারেননি না পারেননি বুড়া খালো আমার আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মার গর্ভের ভিতরে দিলাইছেন সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গভীর মনোযোগ দিয়া শুনো মার গর্ভের ভিতরে থাকতে তানোর বাবা মারা গেছেন বাবা মারা গেছেন এই সময় তাই মার পেটের ভিতরে কিছুদিন পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হইছে অন্ধ অবস্থায় 2টা চোখ নাই অন্ধ সে মাতামাতি করবো বুড়া খালো আল্লাহ বেটিরে একটু বাচ্চা দিলা খানা আপনার কাছে খানা বাচ্চা একটা ওই আপনি যাইবার আগে ফিরে বাজার খবর আসো আসেন খানা হইলে মা বাপে ফেলাই দিবানি লেঙ্গা হইলে ফেলাই দিবানি
সারা দুনিয়ার মাইসে যদি ফালাইয়া যায় গিরে ভাই মা বাবা এ বাচ্চারে ফালাইয়া যায় না। ও যে 22 বন্যা হয়েছিল মনে আসেনি? আমরা এলাকাতে এক লাশ লাগছে, একজন মহিলা মুরব্বী বলে কইলে আমার সাতটা পাহাড়ি এলাকা বলে একজন মহিলা মানুষের লাশ লাগছে, ওটাকে তুললে আমরা এখানে মাটি দিই, আপনি বাসান ফানি থই যাইব রাজদিরও দাম লইয়া নসি নসি। আমরা লাশটা তোলাত গেলাম, এই মহিলা একটা বাসন মাঝে ওরকম তোলা, লাশটা তুলাত গেলাম, তুলাত গিয়া দেখি আরো হাতর মাঝে একটা বাচ্চাকে তোলা। আমরা বুঝলাম রে ভাই বেচে বুঝি নিছে যে আমি আর বাঁচতাম না, কিন্তু বাচ্চারে আত্মা কি সারছে না। অত মায়ার মা, অত মায়ার বাবারে যখন আমরা কষ্ট দেই আমার আল্লাহ সহ্য করতে পারেন না, সহ্য করতে পারেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রে মায় কুরো লইছন, কুরো লইয়া চুমা দেনার কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম, বুড়া খালো যে তুমি আমার একটা বাচ্চার মুখ দেখাইলা। খানা বাচ্চারে মায় কুরো লইয়া আল্লাহ শুকরিয়া, আল্লাহ একটা বাচ্চার মুখ দেখাইছো। আমার সে কত সমালোচনা হোক, তো মায়ের সমালোচনা করি না, তাই মনে হয় আমার কলিজা টুকরা। কিছুদিন গেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটু বড় হইছেন, তখন মা এত বুড়া, পেশা পায়খানা করাত গেলে মাথা বুড়া, দেখুন যেন মানুষ বয়স্ক হয়ে গেলে একটা লাঠি এত থাকে, কারণ হইল এরা শক্তি সঞ্চয় করা লাগে একটা লাঠি এত রাখো, এরা দুর্বল হয়ে গেছে। মায়ের যখন পেশা পায়খানা করতেছে তখন মাঝে পড়লাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মারে এত দরি দরি লইয়া যাইতা, পেশা পায়খানা করাইয়া আবার মারে এত দরি দরি গরল। আরো কিছুদিন পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়া আধা ভারণ্যা। মানুষের বয়স যত বেশি হয় তত বিপদ ঠান্ডা মিলে। আপনার বুড়া মা বুড়া বাবা দেখবা গরুর মাঝে বালা জায়গা তাসার খাইয়া হাত ভাঙি দিচ্ছ, পাও ভাঙি দিচ্ছ, ওরা ঘটে না? বিপদ যত বয়স বেশি হয় তো বিপদ ঠান্ডা মিলে, বালা জায়গা থেকে আসার খাইয়া। এদিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পূর্ণ একটা যুবক হয়ে গেছে। আরো কিছুদিন পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের চোখে দেখুন না। এখন আপনারা কাছে এক গরু অন্ধ কয়জন? মাশাআল্লাহ, আপনারা আমার কথা বুঝলে আমি বলছি। আমরা তো টিচার মানুষ, আমরা ক্লাস করাইলে ছাত্রদের প্রশ্ন করি সাবজেক্ট এই বিষয়ের উপরে, দেখি হে বুঝছেন। এটাও একটা ক্লাস, এটাও একটা ইসলামী ক্লাস। আপনারা দেখেছি, আপনারা যে কইতে আসেন আমি সবচেয়ে বড় খুশি হয়েছি। এক ঘর অন্ধ দুইজন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জন্মর অন্ধ, আর মার বয়স হইতে এখন আর চৌকে দেখেন না, এখন দুইজন অন্ধ। এদিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ার তা পারেন না, আর তুমি হতাইছে না। গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ে যখন পেশাব পায়খানা করতা চাইতা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মারে খান্দ লইতা, খান্দ হয়ে লইয়া যাইতা পেশাব পায়খানা করাইবার লাগি। পেশাব পায়খানা করাইয়া মারে আবার খান্দ করি লইয়া গরু আইতা। গরু আওয়ার পরে মায়ে তোমার ছেলেরে জিকাইলা, ও আমার ছেলে, তুমি যে আমার খান্দ করি লইয়া যাও পেশাব পায়খানা করাইবার লাগি, যদি তুমি পড়ি যাও
আসলে পড়ার সম্ভাবনা আছে না? দেখো ছেলে কি তার জবাব দেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি জবাব দেন, ও আমার কলিজার টুকরা মা, খোকা সুবহানাল্লাহ, ও আমার মা, তলে যে পড়ে বেশি দুঃখ পায় না উপরে যে তাকে বেশি দুঃখ পায়? মায়া কইলা রে তলে যে পড়বো কে বেশি দুঃখ পাইব? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখন গো মা, তোমারে যখন আমি খান্দ করে লইয়া যাই, যদি আমি পড়ি যাই আমি তলে পড়বো, আমার মা উপরে পড়বা, আমি বেশি দুঃখ পাইমু, আমার মা এখন দুঃখ পাইবা। আমার মায় যেন কম দুঃখ পাইছেন, ওটাও আমার জীবনের সার্থকতা। মাও তো খুশি হয়েছেন যে আমার ছেলে কষ্ট পাইতে চায়, কিন্তু আমার কষ্ট দিতে চায় না। সুবহানাল্লাহ। আর একদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মারে খান্দ করে লইয়া যাইরা পেশাব পায়খানা করাইবার লাগি, জায়গা যাইবার আগে খান্দটা কি পেশাব পায়খানা করিচ্ছ, সারা শরীর বাইয়া গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজে পরিষ্কার হইছেন, মারে পরিষ্কার করিয়া আবার খান্দ লইছেন। খান্দ ভরি লইয়া ঘরের ভিতরে আইসন, তানোর মায় জিজ্ঞাইলাও, আমার ছেলে, আমি যে তোমার খান্দটাকে পেশাব পায়খানা করে দিলাম, তোমার গিন্না লাগলো না নি? তোমার গিন্না লাগলো না? দেখো ছেলে কি তা জবাব দেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, ও আমার কলিজার টুকরা মা, খোকা সুবহানাল্লাহ, ও আমার মা, যত জায়গা তোমার পেশাব পায়খানা লাগছে অত জায়গা আমার ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি বুখারী যদি জাহান্নাম যাইনি, যত জায়গা তোমার বুড়া মার পেশাব পায়খানা লাগছে অত জায়গারে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতা না। আপনি যদি আপনার বাচ্চার উপরে পায়খানা করিতে, বাচ্চা যদি কয় বাবা এই জায়গা আমার দৈন্য হয়ে গেছে, এই সময় খুশি হইবা না বেজারিবা? হ্যাঁ, ও তো খুশি হয়েছে মা, খুশি হইয়া আল্লাহর দরবারে হাত পাড়াইয়া মোনাজাত করা আরম্ভ করছে। বাচ্চা নাকি মোনাজাতের মাঝে কোন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। আল্লাহ তুমি জিতারে মারতে পারো, মরারে জিতা করতে পারো, আমার অন্ধ ছেলে রে দুইটা চোখ দিতে পারো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরিলে আমিন রে ডাক দেন, জিবরাইল রে তাড়াতাড়ি আয়। সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমি 3 গুরু মাইশর দুয়ারে ফিরাইয়া দেই না। সুবহানাল্লাহ। এর মাঝে গুরু হইল মা বাবা, যদি সন্তান লাগি দোয়া করে আমি ফিরাইয়া দেই না। দুনিয়ার জমিনে এক বুড়া বেটি তার বাচ্চার উপরে খুশি হইয়া এমন কথা কইছে আমারে, আমি জিতারে মারার শক্তি আছে, আবার মরারও জিতা করার শক্তি আছে, কিন্তু অন্তরের 2 চোখ দেওয়ার শক্তি নেই। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, এই বুড়া বেটির দোয়া শেষ হইবার আগে জন্মরন্ধ এই ছেলে রে 2টা চোখ লাগাইয়া দে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মার দোয়া শেষ হইবার আগে আগে আমার আল্লাহ
ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি রে দুইটা চোখ দিলাইছো সুবহানাল্লাহ জোরে বল। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ফরমায় আমার মা দুয়ায় আমি যে দুইটা চোখ পাইছিলাম, দিনের বেলা আমি যতটুকু জায়গা দেখতাম, রাত্রের অন্ধকারও এর চেয়ে বেশি জায়গা আমি দেখতে পারতাম। যুবক ভাই হলে একজন জন্মরন্ধ ছেলে মার দোয়ায় যদি আল্লাহ দুইটা চোখ দান করিয়া দিলা, জানিয়া রাখিও রে ভাই, আমরা রূপে যদি মাই বাবার দোয়া থাকে, আমার আল্লাহ ওলি না বানাইয়া জান্নাতি না বানাইয়া নিতা নাই। সুবহানাল্লাহ। এর লাগি চেষ্টা করিও মাই বাবারে আসাইবার লাগি, কারণ মা বাবারে যখন কোন জিনিস দিয়া তুমি আশাইলি ভাই, ও যুবক ভাই এখন মনে রাখো, মা বাবারা তো কোন জিনিস দিয়া যদি আশাইলাও আর যদি আসিলাই, সাথে সাথে তোমার লাগি একটা জান্নাতের দরজা খুলিয়া যায়। আরো জোরে বল সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, উহুদের যুদ্ধের সময় দয়াল নবীজির দান মুবারক শহীদ হয়েছিল। উহুদের যুদ্ধের সময় জানেন আপনারা, ও উহুদের যুদ্ধের সময় একটা ছেলে আল্লাহর হাবিবের খেদমতে হাজির হয়েছে, একটা যুবক, আপনারা অসুবিধা নেই, একটা যুবক আল্লাহর হাবিবের খেদমতে হাজির হয়েছে। হাজির হইয়া কইয়া রাসূলুল্লাহ, আমি আপনার লগে উহুদের জমিনে যুদ্ধ যাইতাম। আল্লাহর হাবিব জিকাইয়া, তোমার মা বাপ আসেননি? সুবহানাল্লাহ। এই যুবকটা কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ নাই, তুমি বুড়া মা আছো। আল্লাহর হাবিবে কইলা, তোমারে আমি যুদ্ধ নিতাম নয়, তুমি তোমার মার খেদমত যাওগি। যদি তোমার মার খেদমত যাওগি, আল্লাহ ৭০,০০০ জিহাদর সওয়াব দিলাইবা। আরো জোরে বল সুবহানাল্লাহ। তবুও যুবকটা দাঁড়াইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার লগে যুদ্ধ যাইতাম। যখন দেখা যায় নাচুর বান্দা, তখন আল্লাহর হাবিবে কইলা, তোমারে আমি নিতাম পারবো এক শর্তে, একটা শর্তে তোমারে নিতাম পারবো, তোমার বুড়া মায় যদি খইয়া দে। ওটা সুবহানাল্লাহ। তোমার মার গেছে, তোমার মায় যদি অনুমতি দেয়, তোমার আমি লইয়া যাইব। এর দৌড়ে যুবকটা মার খেদমত করেছে। এই বেটিরও একটা বাচ্চা। আমি দয়াল নবীজির লগে উহুদের জমিনে যুদ্ধ যাইতাম, আমার অনুমতি দিবাইনি। যেমনি কথা হইছে, মা দুইটা চোখের পানি টক টক করে পড়তে আছে, মুখের মধ্যে কোনো ভাষা নাই। ২ নম্বরে আবার কয় গমাইজি, দয়াল নবীজির লগে আমি উহুদের ময়দান যুদ্ধ যাইতাম, অনুমতি দিবাইনি। কোনো কিছু করি খালি খান্দ। ৩ নম্বর বার হইল, আরে আমার ছেলে, সারা পৃথিবীর মানুষ যদি আইয়া হইতো, একটা সেকেন্ড লাগি আমার চোখের সামনটাকে তোমারে দিলা মনে না, কিন্তু তুমি এমন এক নবীর নাম হইছ, যদি তোমারে না দেই, আর কিয়ামতের ময়দান যদি নবীজি আমারে প্রশ্ন করিলাই, উহুদের যুদ্ধত গেলাম, তোমার ছেলে দিলাই না খেলে, তাহলে আমি আটটি দিব। এর লাগে তোমার অনুমতি দিলাম, যাও নবীজির লোকের যুদ্ধে যাও, যাবি। তাই রানা দিচ্ছি বলে, একটু দাঁড়াও, হুত, আমি তোমার তোলা জায়গা আগাইয়া দিই। এবার বাজে এখন মদিনা রাস্তা বায় বুড়া বেটি বাচ্চাটাকে লইয়া হাঁটা আরম্ভ করছে। অনেক দূর হয়ে যাওয়ার পরে ছেলে হইলাম, এই বাড়ির যাওগি,
নারে হু তার তুলা লাগা কইয়া দিলাই এইভাবে যাইতে যাইতে মদিনার অনেক দূরে একটা রাস্তার খাজুর গাছের নিচে বুড়া উঠি হেরা লইয়া বই গেছ বইয়া বইলে তুমি যুদ্ধ যাও তবে জান্না রাখিও তুমি না হওয়া পর্যন্ত তোমার মা বাড়ি যাইতা নয়। উহুদের যুদ্ধ আরম্ভ হইছে, গভীর মনোযোগ দিয়া শোনো। হঠাৎ করে কাফির হলে উহুদের জমিন মিছিল বার করল। কাফির হলে কিতা মিছিল? কাতালা মুহাম্মাদা, কাতালা মুহাম্মাদা, মুহাম্মদ রে হত্যা করে লিছি। নাউজুবিল্লাহ। ও যে দান মুবারক শহীদ হইছি আর নবী যে অজ্ঞান একটা গর্তর মাঝে পড়ে গেছে। আর কাফির হলে মিছিল বা করিলছে কাতালা মুহাম্মাদা, কাতালা মুহাম্মাদা, নবীরে হত্যা করিলছে। যেমনি যুবকর খানায় কথা খানাইছে কাতালা মুহাম্মাদা, এই যুবক কয় আমি খাল লাগি বাঁচতাম যে নবীজিরে কাফির হলে হত্যা করিলছে, আমি আর বাচ্চা লাভ নাই। হাজার হাজার কাফির গুলোর ভিতরে গিয়া যুদ্ধ করা আরম্ভ করছে। কিতাবর মাঝে লেখুন ই যুবকর ফাও তাকি মাথা পর্যন্ত এমন ভাবে তীর আইয়া পড়ছে একটা চুল পরিমাণ জায়গা খালি নাই। চুল পরিমাণ জায়গা খালি নাই, এইভাবে কাফির উপর তীর আইয়া পড়ছে। তীর পড়িয়া উহুদের জমিন যুবকটা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এদিকে বুড়া মা মদিনার রাস্তা খাজুর গাছের নিচে, মনে আছে নি? যুদ্ধ শেষ হয়েছে, সাহাবীও বল রানা দিছেন, দেখুন মদিনার রাস্তার মাঝে খাজুর গাছের তলে বুড়া বেঠি বইয়া বইয়া কান্দে। এরা কইলা কিতা গো তুমি খান্দ ফেলে? বলে যুদ্ধ শেষ হয়েছে নি? বলে শেষ হয়েছে। বলে আমার ছেলেরা দেখছো? বলে না। তুমি বাড়ি যাও কি তোমার ছেলে আইবা না? কেমন পর্যন্ত যদি অপেক্ষা করে করতে হয় আমি অপেক্ষা করব, আমার ছেলে না লইয়া যাইতাম না। আমার আল্লাহ জিবরিল আমিন রে ডাক দেন, আ জিবরাইল আল্লাহু সামিউন বাসীর। আমি আল্লাহ সব কিছু শুনি এবং দেখি। মদিনার রাস্তার মাঝে পোড়া বেটির অন্তরের দিকে আমি চাইয়া দেখলাম, কোটি কোটি বৎসর যদি কাটিয়া যায় বেটি বাচ্চা না হইয়া বাড়ি যাইত না। জিবরাইল তুমি যাও জান্নাত তাকি একদলা মাটি লইয়া। সুবহানাল্লাহ। উহুদের জমিন অমুক জায়গা গিয়া দেখবেন একটা যুবক শহীদ হইছে, তার মাথার মাঝে মাটি দিয়ে একটা গোসা দিও। এই মাটির মাঝে আমি তার মার দুয়ার বরকত ঢুকাইয়া দিব, শহীদ ছেলে আবার জিন্দা হইয়া যাবে। ছেলেটা যখন জিন্দা হইব তোমার পরিচয় দিও। সুবহানাল্লাহ। তার একটা প্রশ্ন করিও আর একটা সুসংবাদ দিও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন জান্নাত থেকে একদলা মাটি লইয়া আইয়া উহুদের জমিন যুবকের মাথার মাঝে একটা গোসা দিছেন। ইয়া রাসূলুল্লাহ কইয়া যুবকটা দাঁড়াইয়া গেছে। জিজ্ঞাসা তুমি আমারে চিনোনি? বলে না চিনি না। বলে আমার নাম হইল জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হে যুবক, তুমি মদিনার রাস্তার মাঝে তোমার বুড়া মারে রাখিয়া ইসলাইনি। যুবকটাই হয়ে ভাই জিবরাইল, যখন আমি শুনছি কাতালা মুহাম্মাদা, কাতালা মুহাম্মাদা, কাফির হলে মিছিলদের আমার নবীরে হত্যা করিয়েছে,
আমার মার কথা আমি বলি ইসলাম এখন আমার মনে হইছে মদিনা রাস্তার মাঝে আমার মারে রাখিয়া দিছে এখন জিবরিল কইলা রে ভাই তুমি উহুদের জমিন শহীদ হয়ে গেছো কিন্তু তোমার মা বাড়ি যাইরা না তোমারে না লইয়া তুমি আমার লগে আও তোমার মার লগে দেখা করিয়া তুমি কইও গো মা উহুদের জমিন আমি শহীদ হয়ে গেছি তুমি বাড়ি যাও তুমি যাইতাই নাই করি কিছু সময়ের লাগি আল্লাহ আমারে আবার চিন্তা করছো তুমি বাড়ি যাও গি কিয়ামতে হয়ে গেল আমার আল্লাহ শহীদের মা হিসাবে তোমারে জান্নাত দিবা সুবহানাল্লাহ জিবরিল আমিন নে যুবকটারে দড়ি দড়ি লইয়া গেছন মদিনার রাস্তার মাঝে দেখিয়া বুড়া বেটি দৌড়াইয়া আনতে আমি ধরছে দরিয়া ভয় যুদ্ধ শেষ হইল সব মানুষ বাড়ি তাইলা তুমিও তো দেরি করিয়া ফেলে প্রকাশ সাইয়া দেখুন সারা শরীর একটা চুল পরিমাণ জায়গা বাকি নাই কাবির অকলের তীরের আঘাতে যুবকটা কইলা গো মা তুমি বাড়ি যাও গি আমি উহুদের জমিন শহীদ হয়ে গেছি তুমি বাড়ি যাইতে নাই করি আমার আল্লাহ আবার ফিরাইয়া দিছ তোমার দুয়ার বরকতে সুবহানাল্লাহ বাড়ি যাও গি আমার আল্লাহ একটা সুসংবাদ জানাইছেন জিবরিল আমিনের মাধ্যমে হাসরের দিন আমি শহীদের মা হিসাবে তোমারে জান্নাত দিবা আরো দূরে এখন সুবহানাল্লাহ ও যুবক ভাই হল একটা মৃত ছেলে যদি মার দুয়ায় আল্লাহ জিন্দা বানাইলাই জান্না রাখি আমরা রূপে যদি মাই বাবার দোয়া থাকে আল্লাহ ওলি না বানাইয়া জান্নাতি না বানাইয়া নিতানায় সুবহানাল্লাহ ই মা বাবা সেবা করার দরকার আছে নি না বউয়ে বুদ্ধি দিব তোমারে লে তোমার মায়া মানে যন্ত্রণা করিয়া বালাই এই না সেই না হইয়া বুদ্ধি দিব তোমার হরাইয়া নিতে সারিয়া যাইও না মনে রাখো একটা কথা মনে রাখো আমি ইন্ট্রোডাকশন হইয়া আইছি যে মা বাপরে যে সারিয়া গেছে হে জান্নাত সারিয়া গেছে সুবহানাল্লাহ বুঝনি আর মা বাপরে যে লগে নিছে গিয়ে জান্নাত লগে নিছে তুমি সিলেট যাইতা বাচ্চা কাচ্চা পড়াইতা পুরা মা বাপরে লগে লইয়া যাইও মনে রাখো তুমি যে তা খাও খাবাইবে কষ্ট করিয়া খাবাইও লগে যদি নেওরে ভাই জান্না রাখো জান্নাত তোমার লগে সুবহানাল্লাহ কই আর যদি ফালাইয়া যাও জান্না রাখো তুমি জান্নাত ফালাইয়া গেছো 100 বার হজ করলে 1000 বার হজ করলেও আল্লাহর দরবারে কোনো দোয়া হজ কবুল হইতো না ওখানে আউযুবিল্লাহ আর জোরে ওখানে আউযুবিল্লাহ কোনো দোয়া কবুল হইতো আর মা বাপের তারা আর এই বসে জান্না রাখো আমরা লাগি বারসাউরা মানুষ আর জগত নাই কুলাউলা রবির বাজার ওয়াজ কুলাউলা রবির বাজার ওয়াজ তো আমি মনে করো রেস্ট আমরা বিভিন্ন দৃষ্টিকোণ বিষয়ভিত্তিক ওয়াজ করি আপনারা এখানে কোনো বিষয় দেওয়া না বিষয়ভিত্তিক ওয়াজ করি এক মৌলানারে দিছেন মাথা ব্যথার কর্তব্য ছেলে সন্তানের কর্তৃত্ব দিছেন এক বিষয় তা আমি যে রুমও বইছি আমি ফলো করলাম দেখি তার কিতা ওয়াজ করব তাই এমন এক ওয়াজ করছ আমি অগ্র বইয়া বইয়া খাইছি অগ্র বইয়া বইয়া খাইছি আমার বুড়া মা আসলা আমি বাড়ির যাই সবসময় আরো দিন গেছি খুব আন্দায় যায় উঠানো গেও আমি ডরাইয়াও হয়ে গেছি দেখি ছায়া সামান্য ছায়া লাগা লাগে একজন মানুষ আমার ডরাচ্ছে পয়লা জিন্নাত না কিতা লাস্টে পয়লা দেখায় ওটা মনে মনে যাচ্ছে ও আর আমি আর আগবই না আগবইয়া অনু বইতাছি একটা সময় বইছি পরে আরো তোলা আগ্রহ তো সামান্য লড়ে তো আবার করলাম
মানে ভিতরে পুরো একটা ডর আমার আছে। হঠাৎ করে একটা শব্দ আইল, ও ফুট তুমি ডরাইও না, আমি তোমার মা, আমি তোমার মা। আমি গড়ে গেলে শান্তি পাই না, আমার বাচ্চা বাড়িতে আইসে না, আমি দাঁড়িয়ে বাড়ি যাই, বাসাই আবার গড়ে যাই, আবার দাঁড়িয়ে থাই, আবার বাচ্চা বাইরে না গেলে লাস্টে দেখি আমার আর সহ্য আর না, আমি উঠান লাভি গেছি। সারা বাড়ির মানুষ ঘুমো, নিরাই বাড়ি, অন্ধকার রাত, আমি উঠানো না, গাছর তলে উবাইয়া আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার বাচ্চারে সই সালামতে বাড়িতে দিও। দৌড়বাড়ি গিয়ে ভাই আঞ্জা হরি দর্শন যেমনি মৌলানা সাহেব ওয়াজ খান করছেন, আমি যে করে বসলাম ও করে ওই আমি খাইছি। যে আমার মাইজি তো আজকে নাই, যদি তাহতা আসতে আমার লাগে ওরকম বাসাই জানা রাখো মা বাবা যারা রাইলিস আমরা লাগে বারসাওরা মানুষ আর জগত নাই, আর কেউ বাসাইতো না। দেখিও বাচ্চা খান্দে যখন খান্দা বন্ধ করে না, তখন বাড়ির মাইসে কইল গো তোমার এটা কাম কাজ কইয়া গো, তোমার করে আমরা হাত করাইলাম পারলাম না, কইলে নিবা। হ্যাঁ, তো ব্যক্তি খাম তুইয়া বাচ্চারে কুরু লয়, বাচ্চারে কুরু লওয়ার লগে লগে দেখল বাচ্চা খান্দা তামাই যায়। কারণ কি? কারণ হইল রে ভাই আমরার মাই বাবারা তৈল একটা জান্নাতিয়া, সুবহানাল্লাহ, একটা জান্নাতিয়া যখন একটা খান্দা বাচ্চার শরীর লাগি যায়, খান্দা বাচ্চায় খান্দা থামাইলায়। আরে কত মানুষ আমরা হারাইছি মা বাপ। যারা মা বাপ আছেন যে ভাই অনুরোধ করি, আমি একটা কথা হইয়া গেলাম, সারা দুনিয়া ছাড়ি দিও কিন্তু মা বাপকে ছাড়িও না। এরার লাগে যে তুমি যত কষ্ট খাইতে চাও, যত কষ্ট মানুষের দিতে থাকো, কিন্তু মা বাবারে ছাড়িও না। আল্লাহ পাক আমরারে আমল করার তৌফিক দেও। চোখ হোক আমিন, আরো জোরে হোক আমিন। ও যে করিমুন্নেসা বালিকা দাখিল মাদ্রাসা, ই মাদ্রাসা হন আমরা লাগে আসরদিন ফারইবার একটা ওসিলার গো। ই মাদ্রাসা আপনারা বাচ্চান দিন যেন পড়াই যেন, এটা যখন মাদ্রাসাতে ইয়া পড়বো যে হাদিস শরীফ পড়লাম 10 নিষ্কাত একটা হাদিস, ওটা হাদিস এরা পড়বো হলে বুঝাইবা। আল্লাহ রসুলকে জিজ্ঞা করা হইল যে আমি সবচেয়ে বেশি সম্মান কারে করতাম। আল্লাহ রসুল হইলা কালা উম্মুকা, কালা সুম্মা মান জিগাইলে তারপরে খেয়ে কইলা কালা উম্মুকা, কালা সুম্মা মানের পরে খেয়ে কইলা কালা উম্মুকা, তোমার মারে এরপরে কালা আবুকা। ওটা হাদিস শরীফ যখন বলে পড়াইবা, আপনার বাচ্চারে বুঝাইবা মা বাবার কি মর্যাদা, তখন আপনার বাচ্চা বালা একটা বাচ্চা হইব, আপনার মর্যাদা বুঝবো, আপনি যে কি নিয়ামত হে বুঝবো। আর এই নিয়ামত বুঝতে হইলে নিয়ামত বুঝার জায়গাটা আপনি রাখতে হইবা, নাই নিয়ামত বুঝার জায়গাটা রাখতে হইবা। এর লাগি আপনারা মাদ্রাসার সহযোগিতা করে যাবো বাচ্চান দিয়া, আর বাচ্চান করে তৈলে অন্তত মুখকে তো মাদ্রাসা করিয়া হে উবইয়া উঠতে পারে। হ্যাঁ, ওইবার আমি মাদ্রাসা করছি, একটা মানুষের আমাদের ক্ষেত্রে ভিতরে কাটবো বাচ্চাটা ভালো হইব। এর লাগে মাদ্রাসা হলো বাচ্চার দিন যেন, কারণ কিতাবের মাঝে পড়ছি একটা বাচ্চা যদি আপনি আলিম বানাইলেন, হাসরের দিন আল্লাহ আপনারে মাফ করে দিলেন। আরে জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাইবা তোমার কোনো বাচ্চা আলিম নেই, যদি কোনো আলিম মাফ করে দিলেন। এখানে কয়েকটা বিষয় আছে, আমি লম্বা করে যেতাম না। এখন দুনিয়ার জমিনে কোনো এতিমে যদি আল্লাহ রাস্তার মাঝে কোনো জিনিস দেয়, আমি কিতাবও পড়ছি, সবচেয়ে দ্রুতই জিনিসটা গিয়া মা বাবার কবরও পৌঁছে যায়। তার রাস্তাকে দিবার আগে আল্লাহ পৌঁছাইয়া দিলেন খুব দ্রুত। ও কাছে এখানে অনেক এতিম হল আছে, আছি না নেই? বহুত এতিম হল আছে। আমরা মা বাবা যারা নাই, কবর থেকে আমরা রাতর ভাই ভিখারির মতো চাই।
আর খালি কইরা রে আমার বাচ্চাকে আমার মনে করে। তো আল্লাহর রাস্তায় যখন দিবা সাথে সাথে মা বাবার কবরে গিয়ে পৌঁছিব, এটা আল্লাহর কাছে দোয়া করবা, ও দোয়া আল্লাহ কবুল করেন। দেখি যাই আপনারাই মাহফিল এমন কোন দৈন্য মায়ের দৈন্য একজন সন্তান আমি দেখতাম। আমি তো নয়া আইসি, বারা মানুষ কম আপনারা কেন বুঝছেন। আমার প্রোগ্রাম আর 3টা, তবু আমি রাখছি না আমার মনে তো কথা রেখে এত মানুষ কম। ভবিষ্যতে বাঁচলে ইনশাআল্লাহ বিষয়ভিত্তিক আমি আলোচনা করি, বিষয়ভিত্তিক আলোচনা করবো, সময় এত লইও আইবনে দেখি যাই দৈন্য মায়ের দৈন্য একজন ছেলে কেন আসল নিজে ইনশাআল্লাহ আগামী বছরের মাহফিল ওর মাইকে আমি দিলেন না, মাইকের করছো। আমি যেহেতু নয়া আইছি পশ্চিমবঙ্গ আটু ভাটে খাতার একটা কথা আছে না নিবা, আমি তো বুঝলাম না কেন সিচুয়েশন কিটা সোশিয়াল কাস্টম পুরা বুঝছিও না। একজন যদি তা হয় নি কেন কোন দৈন্য মায়ের দৈন্য কোনো একজন ছেলে, তাহলে আল্লাহ রাস্তা যদি দেন জানেননি কফটারে ওসিলা বানাইয়া হাসরের দিন আল্লাহ আপনারে মাফ করে দিলেন। দলিল আছে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন এই বান্দারা বলে আমি আল্লাহরে ডরাও আর একটা ওসিলা তালাশ করো। ও যে একটা মাইক আল্লাহর রাস্তা দেয়া যাইবা মাহফিল হইবা লাগি, নেক মাহফিল হইবা লাগি, হাসরের দিন আমার আল্লাহ এটারে ওসিলা বানাইয়া আপনারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আপনার মধ্যে গান দেয়া আমার আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমি 2টা জিনিস আপনার কাছে প্রস্তাব করবো। একটা হইল গিয়া মাইক আগামী বছর ওয়াজ লাগে, আর সিন্নিও যাবে, সিন্নিও আচ্ছা তে সিন্নি লেগে ব্যবস্থা চালু করবো আপনার জানা না জানরাই বললে তো আমার হেল্প করলাম অনেক 5 বস্তা চাউল হয়ে যায়। আমার 2টা প্রস্তাব আপনার কাছে, আমি তো অনেক দূরে যাইব, এর লাগে সময় কম আর এদিকে টাইমের ভিতরে শেষ করা লাগে। একটা প্রস্তাব হইল আপনারা গেছে আগামী বছর নেক ইসলামী মাহফিলও লাগে মাইকের খরচটা যদি একজন ভাইয়া গিয়া কইলেন, আমি দ্বিতীয় প্রোগ্রাম গোলাপগঞ্জ করবো, আপনার লগে কথা দিলাম এই মাহফিলে আপনার নাম ধরি আমি তারা দোয়া করবো, তারা সাক্ষী বানাইব। আর একটা কথা কইয়া যাই, ও যারা আল্লাহ রাস্তা দিবায় কোন যত মানুষ আছে কিতাবের মাঝে পড়ছি হাসরের দিন আল্লাহ এরারে আপনার খান্দা বিড়াইয়া দিবা। আল্লাহ রসুলকে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ কেনে খান্দা বিড়াইয়া দিবা? তখন আল্লাহর হাবিবে কইলা কিয়ামতের ময়দানও শুধুমাত্র আল্লাহ আমার উম্মতের সাক্ষী গ্রহণ করবা। সুবহানাল্লাহ। এরা সাক্ষী দিবা যে আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে আমরা সাক্ষী আসলাম, তাই আমরা রাস্তার দান করছেন। তখন আল্লাহ আমার উম্মতের সাক্ষী গ্রহণ করিয়া তাদের মাফ করে দিবা। সুবহানাল্লাহ। জোরে বল। দেখি যাই একটা আত্মলোকা 1 বস্তা চাউল লাগিয়ে একজন ভাই আর মাইকও লাগিয়ে একজন ভাই যদি তখন এখন হাত লম্বা করে দেখাইবা যে ইনশাআল্লাহ হুজুর আগামী বছর মাহফিলের মাইক আমি দিলাই। আমি যা কইছি আপনারা লাগিয়া দ্বিতীয় মাহফিলের দোয়া করবো ইনশাআল্লাহ। দেখি আল্লাহর একজন মায়ার গোলামি কেন আসেননি, আমি তো নয়া আইছি কেন দেখেছেন আল্লাহ একজন তারা কবুল করিলেন আল্লাহ রাস্তার দানবীর হইয়া। আর এখানে পুরো ফিরিস্তা আছেন, এরা নাম লেখা নিবা আল্লাহ দপ্তর নিয়ে জমা দিবা যে আজকে আপনার রাস্তার দানবীর ও মানুষ ওর কাছে দেখি চাই ভাই একজন মানুষ 1 বস্তা চাউল লাগিয়ে হাত তোলা দরকার যে ইনশাআল্লাহ আমি 1 বস্তা চাউল আল্লাহ রাস্তার দিব। আর মাইকও লাগিয়ে একজন ভাইয়ে দেখি চাই এমলা মানুষ এখানে আসেননি দেখি, বহুত ধনী মানুষ আপনারা এলাকাটা আমি শুনছি, কিন্তু বাস্তবে ইয়া দেখছি না, খালি শুনছি এলাকার মানুষ খুব প্রভাবশালী মানুষ, তুমি মাইসে মাতিছে আমার 1 বস্তা চাউল একটা মাইকও লাগিয়ে দেখি। আমার কোন একজন ভাই ও সংক্ষেপে আমি কইলাম দেখি চাই একজন ভাই সর্বপ্রথম দানবী আজকে মাহফিল মাশাআল্লাহ। নাম কি তার? মাশাআল্লাহ। আমার জমির ভাই 1 বস্তা দিলাইছেন একটা নারা তকবীর দৌকা মদিনা থেকে হলো দেখো নারে তকবীর কইছে না মদিনাতে হয়তো দূরে হইলো ইয়া রাসূলুল্লাহ কইয়া বললে ওলা বন্ধুরে কি মাইশের গরম না কইয়া মরিয়া না আছে নারে তকবীর নারে রিসালাত। জমির ভাই সমস্ত চাউল হরিয়া গেছেন দান তন্দে বানাইও একদিন নবীজির মেহমান আল্লাহ আমার জমির বাড়ি ফলি যান টুকরা মাই বাবারে মাফ করে দেও।
রহমত দিয়া জীবন উজালা করিয়া দেও আমিন। মাশাআল্লাহ, মিন্টু ভাই মাইক দিলেছেন। আমি আসলে খুশি হয়েছি এখানে, আমি তো নয়া আইছি, এর লাগে আমিও বুঝছি না এখানে খুশি হয়েছি। আমি খুশি হয়েছি আমার মিন্টু ভাই মাইক দিয়েছেন। আর এক কথা কই, এটা বলে কথা নাই, আমি বহুত কিতাব পড়ি, কিতাবের হাসিয়া একটা আছে, আলিম যারা তারা বুঝে। হাসিয়া হইলেও সাইটে দিলে থাকে, ছোট ছোট লেখা কত। আমি কিতাব পড়লে হাসিয়াও টুকাই, অন্য কোনো ইম্পর্টেন্ট কথা মনে হয় আছে, সাইটে দিয়ে এখানে লেখা থাকে অতিরিক্ত, এই শব্দের আরো একটা অর্থ লেখা থাকে ভাই। আমি পড়লাম, কোনো কাজ উল্লেখ খুশি বা দিবানি আল্লাহ রাস্তা যারা আজকে দিবা। আমি কিতাবের মাঝে পড়ছি, আমার আল্লাহ এরার নাম পয়লা আকাশ ঘোষণা করবে। সুবহানাল্লাহ হইতে না। আচ্ছা, মানুষ সময় লিখছে সুবহানাল্লাহ, আবার দূরে হইলে ডরাইও না, সুবহানাল্লাহ হইও মুসলমান। এবাদতি করি আল্লাহরে খুশি হতে হয় না। কিতাবও পড়ছি ছোটখাটো আচার আচরণ কথাবার্তার উপরে খুশি হইয়া আল্লাহ তার গোলামরে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বল। আল্লাহ আকাশের ঘোষণা করুন, অমুক গোলামরে আমার রাস্তার দানবীর হিসাবে কবুল করছি, ও ফিরিস্তা বল তোমরা মিছিল দেও। সুবহানাল্লাহ। তখন আকাশও মিছিল হয়, লক্ষ লক্ষ ফিরিস্তা, তার নাম ধরিয়া, যেমন মিন্টু ভাই, জমির লোক ভাই, এরা নাম ধরিয়া আকাশও মিছিল হয়েছে, কিতাব পড়িয়া হইয়া। এরপরে আল্লাহ বলকা একগুলো ফিরিস্তারে রহমত দিয়া জমিনও পাঠাই, যে আমার গোলামদের যখন আমি কবুল করছি, আমার রহমত তারা উঠে গিয়া ছাড়িয়া দেব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ ইন্নার রহমত ছাড়িয়া দেন। এরপরে মুক্তাইকে বলা যে আমিও জিনিস চিনি। এতে বুঝলাম কিতা, আগে গ্যারান্টো আকাশ কোনানো কন্যাগানে, কোনানো আকাশ, আর বাস্তব জমিন। তো যারা আল্লাহ কবুল করছেন এটাও আজকে দিবা। এটা নারে তকবীর দেওয়া মদিনা থেকে নারে তকবীর, নারে রিসালাত। মিন্টু ভাই আমাকে দিছেন হরিয়ানে খাসা, হাউজে কাউসার খাওয়াইয়া মিঠাইয়া ভাষায় আমি লামা মিন্টু ভাইয়ের কলিজা টুকরা মাই ঘরে মাফ করে দেও, বউ বাচ্চা তাকে মাফ করে দেও। হাসরের দিন তোমার গোলাম হইয়া ডাক দিলাই হোক আমিন। আরো জোরে হোক আমিন। এগুলা এক বস্তা চাউল, মাশাআল্লাহ, 2 বছর দিয়েছে। তাহির আলী ভাই এক বস্তা চাউল করিয়া গেছেন দান, সাকরাতর নিদানর খালো করিয়া আসান লাইয়া হোক আমিন। আল্লাহ তাহির আলী ভাইয়ের কলিজা টুকরা মাই ঘরে মাফ করে দেও, বউ বাচ্চায় মাফ করে দেও, রহমত দিয়া জীবন উজালা করিয়া দেও হোক আমিন। ওইসে 2 বস্তা, আরো 1 বস্তা দেও রাখো আসেনি। আল্লাহ রাস্তা তাপ তুলা দিলে রে ভাই, দুনিয়া আখেরাতে ইয়াত্রে আমার আল্লাহ সম্মানিয়াত বানাইয়া দিলেন। খুব সুবহান আল্লাহ রাস্তা যে আপ তুলা দিবা, হাসরের দিন আপ তুলা দিয়া উঠবা। সুবহানাল্লাহ। ও আত্মা কি সূর্যের আলোটাকে আরো বেশি পাওয়ার বাড়ায়। কিতাব লেখছেন অন্য অন্য নবীর উম্মত হল ও আলো দেখি দেখি কিয়ামতের মাঠে দিয়ে দৌড়িবার কইবা, এই কোন নবীর উম্মত পা আত্মাকে আলো বাড়ায়, পাওয়ার বাড়ায়। সুবহানাল্লাহ। তখন গায়ব থেকে আওয়াজ হইব, এই একজন পাওয়ারি নবীর পাওয়ারি উম্মত, উম্মতে মুহাম্মাদিয়া। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে থাকতে আমার গোলামে আমার রাস্তা তাপ তুলা দিস না, ইয়াত্রে আমি পাওয়ারি ইয়াত বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। বাবা দেখি যে আরেকজন ভাই একটা বস্তানি দিলেই তাই হয়, 2 বছর হয়ে গেছে। মা বাবা রুহের মাগফিরাত লাগে, হায়াত পড়াই আল্লাহ রাস্তা তো, আল্লাহ রাস্তা তৈলে আপনি খাইবে। আল্লাহ এখন ওয়ামিম্মা রাযাকনাহু ইউনফিকুন, আমি তোমারে যে রিজিক দিছি ইউনফিকুন, আমার রাস্তা খরচ করো। ও আল্লাহ রাস্তা দিলে আল্লাহ আপনারা দিবা। আল্লাহর হাবিব এখন মা নাকাসাত সাদাকাতু মিন মালি ওয়া মা যাদাল্লাহু আবদা, আল্লাহ রাস্তা দিলে মাল কমে না। ওয়া মা যাদাল্লাহু আবদা, আল্লাহ বান্দারে আরো বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ জীবনে আমি দোয়া করিয়া যাই, আর একটা দেখাও তো ইনশাআল্লাহ, আমি এক বস্তা চাউল আল্লাহ রাস্তা
সংখ্যা করে দিব হতে আমি শেষই বলি যে না এটা দেখি আর যে কেন আপনাকে দিলে আমি দোয়া করি নেব আপনার একথা নাম দেখাই নেব একথা নাম দেখাল আল্লাহ রাস্তা লম্বা করি যে ইনশাল্লাহ বস্তা চাল করতে নয় যে আমি দিব না ও সাসার কামটা যাও না আসি আসি ব্যস্ত যাইতে যে আল্লাহ রহমান ও ফটফটিয়া বললে মাশাআল্লাহ এক বস্তা চাল দরারাই নাম গয়াছে মিয়া মনের জ্বালা শান্তি করিয়া তোমার জান্নাত দিয়া এলাহি আমিন আল্লাহ গয়াস মে সামনে খলি যা টুকরা মাই গবারে মাফ করি দেও বউ বাচ্চারে মাফ করি দেও হাসরের দিন তোমার গোলাম হইয়া ডাক দিলে হোক আমিন মাশাআল্লাহ রফিক আলী সাহেব ও সাইড উত্তর দিছে রফিক আলী সাহেব বস্তা চাউল বাড়ি শাহবাজপুর হাসরের দিন জান্নাত থাকি রাখিও না দূর লাহি আমিন আল্লাহ রফিক মিয়া সাহেব খলি যা টুকরা মাই গবারে মাফ করিয়া দেও বউ বাচ্চারে মাফ করি দেও হাসরের দিন তোমার গোলাম হইয়া ডাক দিলে হোক আমিন জনাব তৈয়ব 500 টাকা দিয়া গেছেন জনাব তৈয়ব আলী সাহ বারে বারে দেখাইও তন্দ্রে মক্কা মদিনার বাবলাহি আমিন আল্লাহ তোমার গোলাম মাই বাবারে মাফ করে দেও হায়াতের মাঝে বরকত দান করে দেও আমিন মাত্র এক বছর হইছে 4 বছর গেছে 5 কথা চাউল লাগে 5 মান আল্লাহ মান দেখি যাই 5 নম্বরে এখন ভাগ্যবান একজন মানুষ আমি দোয়া করি আর এই অন্তর থেকে দোয়া করি একজন মানুষ দেখে লেগে আর 5 খান ঘুরাইয়া দিলাম বলে আমি 5 নম্বর ঘুরাইলাম আর সারাদিন কইতে পারবা বলে চাউল এক বস্তা দিছি এখন তো যখন যাইবার কথা হবে আমার চাউলের বস্তা করা জেলা কইরা বলে আল্লাহ কয়বার আপনি কইবার আর ওস্তারে ওসিলা বানাইয়া হাবিব আর উম্মত হিসেবে আল্লাহ আপনারে মাফ করে দিবা হোক সুবহানাল্লাহ আর ওই একটা ওস্তারে ভাই একজনে বহুত দানো বিরবল কেন আছে একটা আর দেখাই যাও আল্লাহ আল্লাহ যে ফাঁস খেলে নকিরিবে জ্বালিয়ে যাইতে যাও আর এক বস্তা দিলেই যাবো সময় তো কম ও কম সময়ের মাঝে কি আল্লাহ কবুল করতে আর একজন মাইসে একটা আঙ্গুল দেখাই যাও আর আমিও খুশি হয়ে যাই এক বস্তা চাউল লাগি ইয়া আল্লাহ তুমি কবুল করো তোমার একজন গোলাম রে তোমার রাস্তার মধ্যে এক বস্তা চাউল চিন্নি লাগিবা এক বস্তা চাউল মাহফিলের চিন্নি লাগি একজন মানুষ হইলাকে এক বস্তা চাউল দিবি আর তোমরা এক বস্তা চাউল চিন্নি আল্লাহ রাস্তা দেখাই দাম এক বস্তা চিন্নি লাগি মাশাআল্লাহ নাম দিতে কালো হাজি মুখলিস মিয়ার বস্তা চাউল হিন্দিয়া সাদর কবর হাসরে তানবে করিও না ফরওয়াহি আমিন আল্লাহ রহমত করিয়া জারি রাইকো সদায় সুস্তি সালামত রাখিয়া তোমার মান্দারো কাশাবাজ ভুর বস্তি আলাহি আমিন কইছে আর কি ভাই তাহলে হইল আমি দোয়া করি নেব আসুন যার দোয়ার আগে শেষ বেলা যার সব বেলা শেষ সময় আসুন আগে ইনশাআল্লাহ আমি চাউন না উন্নত বেলা বলে দিবনে আল্লাহ রাস্তা তার তুলা দিতে পারবে দেখো ও দুনিয়ার কাছে আল্লাহ রাস্তা তার তুলা দিয়ে বললে আর তুলা দেওয়া যাইতে নাই বললে লাম্বই দিব আমরা সকল আসুন আর কেউ আল্লাহ কবুল করুক যাই হোক আপনার আল্লাহ রাস্তা ওগুন তো তৈরি গেছেন আল্লাহ কবুল করুক সবে হোক আমিন আর তেল না আপনি 5 লিটার তেল লাগিয়ে করে দিলাম আমি তোলা করা তেলও তৈরি যাই আপনি লাগে 5 লিটার তেল দিয়ে ভাই একদম সেটা কম পয়সা করে 5 লিটার তেল লাগিয়ে আমার একটা যুবক ভাই এখানে হাত দেখাও যে ইনশাআল্লাহ আমি আল্লাহ রাস্তা 5 লিটার তেল দিলেই দেখি যে আসুন নিয়ে কোনটা
আলহামদুলিল্লাহ আমরা মাইক বন্ধ করে দিব, দোয়া করে দিব। সব শেষ কথা 5 লিটার তেলও তো হুইট নাই আপনারা কেউ তাহলে এখন আপ দেখাইলেন যেন লম্বা করি ইনশাআল্লাহ। ভাই নাম কোথায় দেখাইল? তারপরে দোয়া হইল মাশাআল্লাহ। নারে তাকবীর। মিজানুর রহমান সাহেব 5 লিটার তেলে দেখাইয়া বাসাঙ্গুল সালামতে ভার হরাইও বলছি রাতর ফুল লাহি আমিন। আল্লাহ মিজানুর রহমান সাহেব কলিজা টুকরা ভাই বাবারে মাফ করিয়া দেও, তোমার গাইবি মাল দিয়া মালামাল করিয়া দেও আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাল্লাহু আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ তোমার গোলাম হলোর এই সাহায্য হানার করে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই সাহায্যের বিনিময়ে আমার এই ভাইও হলোর মৌতের সময় তোমার সাহায্যর দরজা খুলিয়া দিও। আল্লাহ এই সাহায্য বানাই তোমার কুদরতি কদমের মাঝে আমানত রাখলাম। হাসরের দিন এই সাহায্যর বিনিময়ে তারারে জান্নাত দিও। আল্লাহ তারার প্রত্যেকর মাই বাবারে মাফ করি দেও, অসহায় মধ্যে গান ঘরে মাফ করি দেও। এই সাহায্য বানার কিয়ামতের দিন তারার লাগি নাজাত রুসিলা বানাইয়া দিও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর মূল্যবান বয়ান শুনছি।